এটা দিয়ে কি অর্জন করবে আসলে বিএনপি, বা এরকম একটা সময়ে যখন একটা আন্দোলন গড়ে উঠছে, ছাত্র এটা নেতৃত্ব দিচ্ছেন, তারা এক ধরনের অন্তর্বর্তী সরকারের কথা বলছেন বা আরও ধরনের রিফর্মের কথা বলছেন, এর মাঝখানে বিএনপির এত দ্রুত সমাবেশ ডাকা কি কারণ? ধন্যবাদ আপনাকে, আমার দুই আপনার বিশ্লেষণ সহালোচক এবং যারা শুনছেন। দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে কি, আমি যা লক্ষ্য করেছি, বিগত সরকার 1.5 মাসের যেই ঘটনা প্রবাহ, তাতে প্রত্যেকটি সিদ্ধান্তই তাদের মানতে বাধ্য করেছে, তাদের দাবি বা সিদ্ধান্ত যাই বলুন, কিন্তু কোনোটাই সময় মতো করেনি এবং আন্দোলনের যে চাপ সেটা ছাড়া করেনি। এবং বারবারই তাদের দাবির প্রেক্ষিতে দমন পীড়ন, বল প্রয়োগের নীতি প্রয়োগ করেছে এবং নিরবিচ্ছিন্নভাবে, এখানে কোথাও ভুল করেনি। কিন্তু আমরা দেখেছি যে তাদের বিজয় হয়েছে। এর মূল কারণ হচ্ছে যেটা নূর ভাই বলেছেন, যে যারা এখন এখানে সংগ্রাম করছে এবং সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে, তারা নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে কোটা যে বৈষম্য, সেই আন্দোলন আগে করে এসছে। স্কুল শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা কেউ শেষ করেছে। ফলে একটি রাজনৈতিক দলের বা কোনো একটি অ্যাসোসিয়েশনের কিংবা ইস্যুভিত্তিক ঐক্য তৈরি করা একটি মবের নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, পুরোটাই তাদের আছে। এবার প্রশ্ন হচ্ছে, কোথায় আসলে আমাদের খেয়াল করতে হবে? সরকার বাহাদুর অনেক অহংকার, অহমিকা, নানান ধরনের, সেটা তো অহংকার, অহমিকা, দাম্ভিকতা, যেটা যেটা বলা সেটা তো সবাই বলেছি। কিন্তু আমি বুঝতে চাচ্ছি, যেহেতু আপনি বিশ্লেষণ করেন নানান সময় রাজনীতির নানান প্রসঙ্গগুলো, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে কালকে বিএনপি সমাবেশ ডেকে আসলে কি অর্জন করবে? এটা বিএনপি যারা এই সিদ্ধান্তটি নিয়েছে আমার চেয়ে খুব ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে বিএনপি অহিংস আন্দোলনের যেই ধারাটা তৈরি করেছিল, আমরা দেখেছি যে বিভিন্ন বিভাগীয় সমাবেশ, এমনকি ঢাকায় মহাসমাবেশ, যেটা এটা অহিংসই ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে বিএনপি আওয়ামী লীগের উভয় দলের ইতিহাসে এ ধরনের আন্দোলনের কোনো প্রমাণ নেই, অতীত নেই। কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন করেছে, এরকম অহিংস আন্দোলনের ইতিহাসের কোনো ইতিহাস নেই। অহিংস আন্দোলনের বিএনপি কিংবা আওয়ামী লীগ কারোই ছিল না, কিন্তু বিএনপি এই জিনিসটা করেছে। কিন্তু এর বিপরীতে বিএনপি যে জিনিসটি মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে 28 তারিখ প্রায় 25,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে মারামারি হলে দুপক্ষ থাকে না, অন্যদিকে কিন্তু 28 জন দূরের কথা, 2 জনও হয়নি। ঠিক একই ঘটনা ঘটিয়েছে হচ্ছে আমাদের এই 24-এর নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে। বুঝতে ভুল করেছে যে বিএনপিকে যেভাবে ফেস করেছে তাদের এভাবে ফেস করা যাবে। একটি 14 বছরের বাচ্চা যে তার প্যান্ট শার্ট পরার জন্য মা বাবার সাহায্য ছাড়া এখনো পারে না, সেই বাচ্চাটি বন্দুকের নলের সামনে 2টা হাত ছড়িয়ে দিয়ে প্রাণ বিসর্জন দিতে রাজি আছে। ফলে এই যে বাংলাদেশের উত্তর পর্ব যেটা, এবং ক্রান্তিকালের এই যোদ্ধা যারা, তারা হচ্ছে উত্তর পর্বের প্রজন্ম, এবং তাদের পরিষ্কার কথা হচ্ছে মেধাভিত্তিক, বৈষম্যহীন যেই স্বপ্ন নিয়ে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, সেটা নিশ্চিত করতে চাই। বিএনপির প্রসঙ্গ হচ্ছে এটা, যে রাজনৈতিক দল হিসেবে গণদাবি পক্ষে থাকা এবং এটা নিশ্চিত করা, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার চেষ্টা করেছে। চেষ্টা করার মধ্যে একটা ভালো দিক আছে, ইন্টেনশন ম্যাটার্স। ব্যর্থতা কি জন্য হয়েছে সবাই জানে, সময় নষ্ট করতে চাই না। সেই জন্য শিক্ষার্থীদের যেই গণদাবি ছিল, বিএনপি কেন, প্রত্যেকটি দলেরই গণদাবির পক্ষে থাকার একটি রাজনৈতিক দায়িত্ব আছে, বিএনপি সেটা পালন করছে।